আমাদের এখনো পর্যন্ত আস্থা বিশ্বাস আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের একজন উপদেষ্টা বলে বসলো প্রশাসনে কাড়াকাড়ি করে বিএনপি আর জামাত সব প্রশাসনের লোক নিয়েছে। আমরা প্রশাসনে সেই ব্যক্তিদেরকেই আমরা দেখতে চাই যার মধ্যে নিরপেক্ষতা আছে। ছাত্র জীবনে যে কেউ রাজনৈতিক দল ছাত্র সংগঠন করতে পারে, কিন্তু সে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে রাষ্ট্রের কর্মকর্তা হিসাবে নিয়োগ পাচ্ছে এবং জনগণের সেবক সে হবে। জনগণের সেবকের তো কোনো রাজনৈতিক রং থাকতে পারে না। তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা। তো আপনারা এই কাড়াকাড়ি যখন দেখলেন তো আপনারা কি ব্যবস্থা নিলেন? আপনার হাতে একটা ভুল হয়েছে, সেটা হলো যে বিএনপি যখনই ক্ষমতায় এসছে, যে বিশেষ করে বিসিএস পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় কোনো ধরনের কারচুপির, কোনো ধরনের দলীয়করণের কোনো অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে ছিল 2001 থেকে 2006, 91 থেকে 96 এবং শহীদ জিয়াউর রহমানের আমলে। বরং আমরা 72 থেকে 75-এ যে বলতো বিসিএসকে বলতো বিটিএস, বাংলাদেশ তোফাইল সার্ভিস, এই যে প্রশাসনের মধ্যে দলীয়করণ করা, এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। সেইখান থেকে আস্তে আস্তে রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল আর্টিকুলেট রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 মেয়াদে তিনি সেই অক্ষুণ্ণতা, সেই নিরপেক্ষতা প্রশাসনের বজায় রেখেছিলেন। তখন কেউ অভিযোগ করেনি যে আপনার বিশেষ করে সবচাইতে বড় যে পরীক্ষা চাকুরি নিয়োগের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত উচ্চপদস্থ উচ্চ পর্যায়ের যে পরীক্ষাগুলো, নিয়োগ পরীক্ষাগুলো, সেখানে কেউ বলতে পারবে না যে সেখানে কোনো ধরনের হয়েছে, অ্যানোমালিজ হয়েছে বা অনিয়ম হয়েছে। কিন্তু এই 16-17 বছর ব্যাপকভাবে দলীয়করণের যে আমরা প্রকোপ দেখেছি, ছাপ দেখেছি, তার প্রমাণ হচ্ছে আপনারা সাংবাদিক বৃন্দ যারা আছেন, ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন, এখানে যারা বসে আছেন, তার প্রায় 90%ই বিএনপি যারা বিট করেছেন কিভাবে দলীয় আচরণ করেছিল আইন শৃঙ্খলা বাহিনী সেই সময়। আমাদের পার্টি অফিস ভেঙে কখনো 400 জন, কখনো 254 জন এইভাবে নেতৃবৃন্দকে ধরে নিয়ে গেছে, কর্মীদেরকে ধরে নিয়ে গেছে। দরজা ভেঙে রাত্রি 3টার সময় আমাদেরকে ধরে নিয়ে গেছে, কারণ এরা দায়িত্ব পালন করেছে পলিটিক্যাল ক্যাডার হিসাবে। এটি গণতান্ত্রিক রাষ্ট্রের যারা প্রশাসক হবেন, যারা ব্যুরোক্রেসির যে কাঠামোটা হবে, ব্যুরোক্রেসিকে বলা হয় একটা রাষ্ট্রের হচ্ছে তার হলো আয়রন কাঠামো, আয়রন স্ট্রাকচার, স্টিল কাঠামো, স্টিল স্ট্রাকচার। তো সেই কাঠামো যদি ভেজাল হয় তাহলে আপনার রাষ্ট্র ভেঙে পড়ে। এটা বিএনপি প্রথম এই দেশে স্বাধীনতা উত্তর শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিল। এই 16 বছর আবার ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার ফলে আমরা প্রত্যেকটি অফিসারের আচরণ দেখেছি দলীয় আচরণ। তারা কথা বলছে, আমাদেরকে যখন ধমক দেয় তখন মনে করেছি এটা একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট, না হলে যুবলীগের সভাপতি। এইভাবে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তো সেই যুগ ফিরিয়ে নিয়ে আসতে চাই না।